যে কোনো কন্টেন্টে কাস্টমার এঙ্গেজড হোক, এটা এমন কোনো উদ্যোক্তা নেই যে আসলে চায় না। আজকের এই ভিডিওতে সিম্পল এবং খুবই ইফেক্টিভ পয়েন্ট বলবো, যেইগুলো আপনি ফলো করলে আপনার পোস্টে এঙ্গেজমেন্ট বাড়বেই। তো আমরা দেখি যে আসলে কোন সেই কন্টেন্ট বানালে সেটাতে কাস্টমার এঙ্গেজ হবে অনেক বেশি। তো বেস্ট স্ট্র্যাটেজিস্ট হচ্ছে, প্রথমত আমরা যে ধরনের কন্টেন্ট বানাতে পারি সেটা হচ্ছে Q&A, কোশ্চেন এবং অ্যান্সার। অর্থাৎ আপনি যদি আপনার কন্টেন্টে যে কোনো ধরনের বিষয়ে কোশ্চেন করলেন, অডিয়েন্স হচ্ছে অ্যান্সার করবে। এই ক্ষেত্রে সিম্পল কিছু ওয়ে আছে, সেটা হচ্ছে যে আপনি এমন ধরনের কোশ্চেন করলেন যেটা আসলে খুব ইজি, খুব একটা হার্ড না, যাতে করে অডিয়েন্স খুব সহজে এঙ্গেজড হতে পারে। পোস্টে বা অ্যাডে যদি এঙ্গেজড হয় তাহলে আমাদের লাভ কি? দেখেন, একটা অডিয়েন্স যখন আপনার পোস্টে অথবা আপনার অ্যাডসে এঙ্গেজড হবে, তখন কিন্তু আপনার ব্র্যান্ড সম্পর্কে তার ব্রেনে খুব ভালোভাবে সেট হয়ে যাবে এবং হচ্ছে পরবর্তীতে আমরা যাতে এই অডিয়েন্সকে নতুন কোনো কন্টেন্ট দেখাতে পারি টার্গেটিংয়ের থ্রুতে স্পেসিফিক্যালি, এটা আমাদের জন্য অনেক বেশি দরকার হয়। আপনি যদি ইজি কোশ্চেন নিয়ে কন্টেন্ট বানান, সেক্ষেত্রে কাস্টমার কিন্তু উইলিংলি বা অডিয়েন্স কিন্তু উইলিংলি আপনার পোস্টে কিন্তু উত্তর দিতে স্বাচ্ছন্দ্য বোধ করবে। সে ফর এক্সাম্পল, এটা ইমেজও হতে পারে, এটা ভিডিও, শর্ট ভিডিও হতে পারে। এই ধরনের কন্টেন্ট ইমেজই বেস্ট। তারপর আপনি দুইটাই টেস্ট করে দেখতে পারেন ধরনের কন্টেন্ট আপনার অডিয়েন্স রিসিভ করে এঙ্গেজড হয়। 2 নম্বর অপশন কুইজ। এটা ইজি, এটা আমি ছোটকাল থেকেই সবাই জানি। কুইজের অ্যান্সার দিতে সবারই ভালো লাগে, আমার কাছেও ভালো লাগে। তো আপনি যদি কুইজ নিয়ে কোনো কন্টেন্ট বানান, এটাও ইমেজের ক্ষেত্রে খুবই ইফেক্টিভ হয়েতে। এর আগে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে যদি বলি, আমি ইমেজে অনেক বেশি রেসপন্স পেয়েছি। তো আপনি কুইজ দিতে পারেন, কুইজের অ্যান্সার করবে এবং ওখান থেকে আপনি চাইলে গিভওয়ের আয়োজন করেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে এখানে এঙ্গেজমেন্টের পরিমাণ বেড়ে যাবে। 3 নম্বর হচ্ছে পাজল খেলা। পাজল, এটা আমি অনেক খেলেছি ছোটকালে। আমি বিশেষ করে আমার এখনো মনে আছে, পাজল খেলার জন্য আমি পত্রিকার ওই অংশটুকু কেটে রাখতাম। তো যাই হোক, আপনি যদি পাজল ক্রিয়েট করতে পারেন, আপনার যে প্রোডাক্ট আছে প্রোডাক্ট নিয়েই অনেক পাজল তৈরি করা যায়, বা আপনার যে সার্ভিস আছে ওই সার্ভিস নিয়েই কিন্তু পাজল তৈরি করা যায়। তা আপনি পাজল তৈরি করলেন। এঙ্গেজমেন্ট কন্টেন্টের ক্ষেত্রে আপনি যদি গিভঅ্যাওয়ে রাখেন, এটা খুবই সুপার ইফেক্টিভলি কাজ করে। কারণ দেখেন, মানুষ শুধু শুধু কেন এঙ্গেজড হবে? প্রত্যেক মানুষই চায় বেনিফিটস। তো আপনি যদি কোনো না কোনো বেনিফিটস না দেন, তখন কিন্তু আসলে মনে করবে যে আসলে আমি শুধু শুধু কেন এঙ্গেজড হব। দ্যাটস ওয়াই ছোট হোক বড় হোক গিভঅ্যাওয়ে রাখলেন, তাহলে কিন্তু আপনার যে কোনো পোস্টে অটোমেটিকলি এঙ্গেজ বাড়বে। এরপর হচ্ছে আমরা যেটা ভুল করি, সেটা হচ্ছে কাস্টমার বা অডিয়েন্স যখন কমেন্ট করে, কমেন্টে রিপ্লাই আমরা দিই না। তো যখন কমেন্টে রিপ্লাই না দিই, তখন দেখা যায় যেটা হয়, পরবর্তী কেউ কমেন্ট করতে যাওয়ার আগে দেখে যে রিপ্লাই পায় কিনা। যদি দেখে যে পায়, তাহলে কমেন্ট করে। এছাড়া আপনি যদি ফেসবুক অ্যালগরিদমের দিকেও চিন্তা করেন, তাহলে দেখা যায় আপনি যদি রেসপন্ড করেন, তাহলে দেখা যাচ্ছে এই পোস্ট অথবা অ্যাডসটা আরও বেশি মানুষের কাছে পৌঁছায়। এরপর হচ্ছে কন্টেস্ট। কন্টেস্ট এটা মাস্ট বি। আপনি যদি কোনো গিভঅ্যাওয়ে না রাখেন, এই কন্টেস্টে কেউ অ্যাটেন্ড করবে না। দ্যাটস ওয়াই আপনাকে কোনো গিভঅ্যাওয়ে রেখে, গিফট রেখে তারপর হচ্ছে আপনার কন্টেস্টটা দিতে হবে। এবং কন্টেস্টে যে অনেক মানুষ এঙ্গেজ হয়, এটা আপনি আপনার পুরো হোল লাইফে চিন্তা করেন, দেখবেন যে আপনি কোনো না কোনো একটা ঘটনা আপনার মনে পড়েই যাবে। তারপর হচ্ছে হ্যাশট্যাগ ক্যাম্পেইন। এটা আমরা বিভিন্ন বড় বড় ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে দেখি। হ্যাশট্যাগ ক্যাম্পেইন অর্থাৎ একটা পোস্ট দিবে, আপনার এই হ্যাশট্যাগটা সে ওই পোস্টে জুড়িয়ে দিবে বা ওই পোস্টের নিচে হ্যাশট্যাগটা ইউজ করবে। ফলে আপনার এই হ্যাশট্যাগের থ্রুতে অনেক মানুষের কাছে কিন্তু পৌঁছে যাবে কন্টেন্টটা। তো এই ছিল বেস্ট স্ট্র্যাটেজিস। এছাড়া আরও অনেকগুলো আছে, তবে খুবই ইফেক্টিভ। এটা হচ্ছে এভারগ্রিন টাইপ, খুবই ইফেক্টিভ। এই বিষয়গুলো আপনি যদি কোশ্চেন, কুইজ, পাজেল, কমেন্টে রিপ্লাই, তারপর হচ্ছে কন্টেস্ট। কমেন্টে রিপ্লাই আমি যদি বাদও দেই প্রথম 3টা এবং কন্টেস্ট সহ, আপনি যদি এই ধরনের কন্টেন্ট বানান, অডিয়েন্স অনেক বেশি এঙ্গেজ হবে। এটা আপনি আপনার কম্পিটিটর দিক থেকেও দেখতে পারেন, অথবা এই ধরনের কন্টেন্ট যারা বানায় তাদের পোস্টগুলা অথবা তাদের অ্যাডসগুলো যদি আপনি দেখেন, তখন কিন্তু আপনি এটার প্রমাণ পেয়ে যাবেন। তো আশা করি এই ভিডিওতে আপনি কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে আপনি যদি এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চান, যদি আপনি এই ভিডিওটি পেজের মাধ্যমে দেখেন, তাহলে পেজটি লাইক দিয়ে রাখবেন এবং ফলো দিয়ে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলের থ্রুতে দেখে থাকেন, তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। পূর্বের ভিডিওগুলো দেখবেন অবশ্যই,
যেগুলো অত্যন্ত ইনফরমেটিভ ভিডিও। আশা করি আপনার অনেক বেশি উপকারে আসবে। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন সেই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।